নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা পুরনো দিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছে আমার মা এবং মার কাছ থেকে শিখেছি আমি। কাকরোল পাতুরি। এখানে 250 গ্রাম কাকরোলের গায়ে যে কাটা কাটা মতন স্কিনটা থাকে সেটা পুরোপুরি ছাড়িয়ে নিয়ে কাকরোলগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি। এই রান্নার জন্য একটু কচি দেখে কাকরোল নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে একটা মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়েছি এখানে 6-7 কোয়া রসুন, আর নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন নারকেল কোড়া, আর 2 রকমের সর্ষে নিয়েছি। এখানে 1 টিস্পুন নিয়েছি কালো সর্ষে আর 1 টিস্পুন নিয়েছি সাদা সর্ষে। এগুলোকে সামান্য জল দিয়ে একসাথে বেটে নিতে হবে। এবার কড়াইতে গরম করে নিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন। তারপর কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলোকে দিয়ে একদমই কিন্তু লাল করে ভাজবার দরকার নেই, জাস্ট 1 মিনিট মতন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কাঁকরোলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর প্রথমেই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। মশলার বাটি ধুয়ে 2 চামচ মতন জল দিয়ে দিলাম। আর কিন্তু রান্নায় আমি জল ব্যবহার করব না। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না কাঁকরোলটা ভালো মতন সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝখানে একবার ঢাকা উল্টে আমি একটু নেড়ে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। এখন দেখুন চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, কাঁকরোলটাও একদমই সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট ফাটাফাটি খেতে লাগে এই কাকরোল পাতুরি। সার্ভ করবার সময় ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল শর্মিলাস কিচেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।